আসসালামু আলাইকুম। আসলে মানুষদেরকে নিয়ে কথা বলা, মানুষের বিরুদ্ধে সমালোচনা করা এরকম ন্যূনতম রুচি নাই। কিন্তু যদি না বলি নিজের কাছে একটা মুসলমান নিয়ে ওইটা নিয়ে সন্দেহ থাকে। আসলে বর্তমানে এখন তো এটার ওয়াজ বলা যাবে না। এটা তো একটা জার্জির ব্যবসার ধান্দা হয়ে গেছে। মানুষ ওইটা নিয়ে মানুষ ব্যবসা করে। মানুষ একবারে দিবে না, যে বলে না টাকা নেয় না, তারই গিয়ে কুচ নেয় দেখেন সে আরও বেশি নেয়। হয়তো ২-৩ জনের নাম প্রকাশ্যে চলে আসছে দিকে, এই জন্য তারা একটু টপে উঠে গেছে। কিন্তু যারা নেয় না তাদেরকে জিজ্ঞাসা, আমি কয়েকজনের খোঁজ নিয়ে দিচ্ছি, তার কমসে কম ৩০-৩৫ হাজার টাকা দেওয়া হলো। তো এই কথার দিকে না যাই, মনে হয় আমাদের বর্তমানে যে চলতেছে তাহিরি হুজুর আর এবং আহমদুল্লাহ হুজুর দুজনের একটা দ্বন্দ্ব। তাদেরও কোনো দ্বন্দ্ব নয়, এটা ইমানি একটা দ্বন্দ্ব। এটা নিয়ে তারা মতভেদ একটু ভুল হইতে পারে বা সংক্ষিপ্ত আলোচনা করতে যে এত একটু মিস্টেক হইতে পারে। আহমদুল্লাহ সাহেব মনে হয় বলছেন যে যে রসুল ৪০ বছর পরে নবুয়ত পাইছেন, এর আগে নবী ছিলেন, এটা মনে একটা প্রশ্ন করছে, আমি সঠিক জানি। যদি ওইটা বলে থাকেন তাহলে তো উনি লাইভে এসে বলতে পারেন যে আমি একটা প্রশ্ন পড়ছিলাম শুধুমাত্র, আমি তো রসুলকে মানি, রসুল তো এর আগে নবী ছিলেন। একটা হাদিসও আছে যে আমি আর না বলি, সবাই শুনছে এই হাদিসগুলা। তো আদম নবী যখন ওনার শরীরে রুহ দেওয়াও হয় না, সেই সময় থেকে আমাদের রসুল নবী, তো আপনারা জানেন। তারপরে ওইটা নিয়ে একটা দ্বন্দ্ব হইতেছে। তো যদি তাই নেন উনি না বলে থাকেন তাহলে তো উনি আইসা বলতেন যে আমি এইটা বলছি না, এইটা একটা প্রশ্ন ছিল, আমি শুধুমাত্র এটা পড়ছি। কিন্তু ওইটা তাহির তো আর যে তার সাথে কোনো দ্বন্দ্ব লাগছে না যে আপনি ওইটা করছেন ওইটা করছেন। যদি ভুল হয়ে থাকে সে আইসা বলুক যে আমার এটা ভুল হয়েছে, বা আমি এটা সমাধান তো দিত। সে প্রত্যেক দিন ওয়াজ ছাড়তেছে তার আইডি থেকে, আহলে কি ওনার পেজ আছে, পেজ থেকে তো প্রত্যেক দিন ভিডিও তো ওনার চলতেছে। কিন্তু উনি তো একবার বললেন না যে আমার এইটার মধ্যে আমার একটা মোতাবেক ফেস লাগছে, বা উনি তো অবশ্যই জানেন। এমন না যে ওনার খানের মধ্যে গেছে না বা উনি দেখছেন না, এরকম কোনো কিছু না। উনি অবশ্যই জানেন যে ওনার নামে তাহিরি সাহেব এই কথা বলছেন। উনি যদি ভুল না করে থাকেন উনি এসে বলতে পারে। আমরা তো একটু মানে বিভ্রান্তের মধ্যে পড়ে আছি যে আমরা এটা কি, উনিও ওনার কথা ওয়াজ শুনি, আমরা তাই হুজুরের ওয়াজ শুনি, সবার ওয়াজই যারা ইসলামের কথা বলে, ইসলামের মানুষকে ইসলামের মধ্যে আহ্বান করে, জান্নাত জাহান্নাম থেকে আমাদেরকে শিখায়, এগুলা আমরা যারা বলে তাদেরকে আমরা এমনি ভালোবাসি, আমরা তাদেরকে মাথার তাজ মনে করি। কিন্তু যদি উনি ভুল করে থাকেন, আমার অনুরোধ থাকবে ওনার কাছে যে উনি এসে বলুক যে আমি এটা আমার ভুল হয়েছে, বা আমি এটা শুধুমাত্র একটা প্রশ্ন পড়ছিলাম, আর কিছু না। তো ওইটা বললেই আমাদের সবাই একটু শান্তি পাবে। আর ওয়াজের নামে একটু মানে এখন তো বর্তমানে ওয়াজ চলতেছে না, একজন আরেকজনকে লাগাই বলতেছে, এইটাও বন্ধ হয়েছে। তো এইটাই থাকুক কথা। হুজুর আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি অবশ্যই আপনি আইসা একটু বলেন এটা কি ঘটনাটা আসলে ঘটছিল, তাহলে আমরা খুশি হব। আসসালামু আলাইকুম।